সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু Adobe Tech Bangla। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করছি এই পুরোটা ভিডিও যদি আপনারা দেখতে পারেন, তো যেকোনো ধরনের ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন এবং খুব প্রফেশনালভাবে সেটা তাও আবার ফোন দিয়ে আপনারা করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সেই প্রাণপ্রিয় অ্যাপসটি কাইনমাস্টারে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনারা ক্রিয়েট এ নিউ, তারপর আপনারা দেখবেন যে আপনারা ভিডিওটি কিসের জন্য তৈরি করছেন। যদি ইউটিউবের জন্য করেন তো 16.9 যেটা আমার সিলেক্ট করা আছে। যদি টিকটকের জন্য করতে চান তো 9.16, যদি ফেসবুকের জন্য করতে চান 1.1। এরপর আপনারা সিলেক্ট করে যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটা করছি তাও 16.9 এর জন্য সিলেক্ট করে নেক্সট করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের যেই গ্যালারি ইন্টারফেস সেটি ওপেন হয়ে গেছে এবং প্রথমে আমরা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব। এরপর আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এটিকে ক্রস করে দিব। এরপর এটিকে আমরা 10 সেকেন্ড ওভার করে রাখলাম, 14 সেকেন্ড। এরপর আমরা এখানে লেয়ারে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করার পর আমাদের যেই পেজটি ওপেন হবে সেটির মধ্যে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা একটি ফটো নিব, যেটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে রেখেছিলাম আগেই। আপনারা এই এমনভাবে খুব সহজেই রিমুভ করবেন কিভাবে সেইটা নিয়ে সামনে একটি ভিডিও দিব, যদি আপনারা চান। অনলাইনের মাধ্যমে শুধু একটা ক্লিকেই ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়ে যাবে। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি নিচ্ছি এখানে এবং এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি নিতে হবে, একটি নিলাম এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া আরেকটি ছবি নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ছবি আছে। তো আমরা এই ফটোটি নিচ্ছি। এবার আমরা এটার শেষ মাথায় গিয়ে সিলেক্ট করে আবার আমরা চলে যাব এই লেয়ার থেকে আমরা মিডিয়ায় মিডিয়া থেকে আবার আমরা ডাউনলোড যেই অ্যাপসটি আছে সেটিতে আবার এটি সিলেক্ট করলাম। হয়ে গেছে তিনটি ছবি সিলেক্ট করলাম। আচ্ছা, তিনটি ছবি থাক আমাদের এখানে। আমরা এখন একটা ছবি একটু বড় করে ফেলবো, অর্থাৎ পুরোপুরি দাগ। এখানে ছবির মধ্যে সিলেক্ট করে ধরে তারপর এই যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে চাপ দিয়ে ধরে ছবিটা মিডলে রাখি। হ্যাঁ, হয়ে গেছে। এবার এই ছবিটি সিলেক্ট করব এবং এখানে ধরে টান দিয়ে একটু বড় করে ফেলবো। এটা আমরা ফুল স্ক্রিন করে দেই। ফুল স্ক্রিন করার জন্য আমি আবারও দেখাচ্ছি। ফুল স্ক্রিন করার জন্য আপনারা চলে যাবেন এই আইকনটিতে। এরপর এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাদা অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করলে যেমন আছে স্ক্রিনগুলো তেমনই আসবে। এটা যেহেতু ফুল সাদা, এজন্য আমরা এটাতে ক্লিক করে দিব। ফুল হয়ে গেছে। এবার আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিলাম। এবার পরের ছবিটাতে ক্লিক করব এবং ধরে ইচ্ছেমতো বড় করে দিলাম, এইটুকু। আমরা চেষ্টা করছি সব ধরনের কাজই টুকটাক দেখানোর জন্য। এরপর আমরা একটি গ্রিন ব্যাকগ্রাউন্ড একটা স্কিন নিব। সেটির জন্য আমরা চলে যাব হচ্ছে লেয়ারে। এরপর লেয়ার থেকে চলে যাব মিডিয়ায়। মিডিয়ায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এইটি সিলেক্ট করব। এবার চাপ দিয়ে ধরে আমরা এটি একেবারে প্রথমে নিয়ে আসলাম। এরপর এটিকে আমরা ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করার জন্য এর আগে যেই ফটোর যেই নিয়মটা দেখালাম সেই একইভাবে এই মাঝখানে এটি সিলেক্ট করব। এরপর আমরা এই সাদা যে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাতে আমরা ফুল স্ক্রিন করে দিব। এবার আমরা আমাদের গ্রিন যে স্ক্রিনগুলো সেগুলো রিমুভ করতে হবে। এর জন্য এই যে ভিডিওর যেই লেয়ারটি আছে এটির মধ্যে একটা ক্লিক করব এবং এরপর আমরা এখানে যে ক্রোমা কি এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর
আমরা যে দেখতে পাচ্ছেন উপরে সুইচটি অন করে দিব। সুইচটি অন করে দিলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন যে কিছু, কিছু গ্রিন রয়ে গেছে। এর জন্য আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে এটিকে ঠিক করতে পারেন। দেখতে পাচ্ছেন এবার আর কিছুটা দেখাও যায় না। তো আমরা এটার ভলিউমটা কমিয়ে দিই। আপনারা আপনাদের মন মতো অডিও লাইব্রেরি থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে মিউজিক আপনারা ডাউনলোড করে নিবেন। অনেক ফ্রি মিউজিক আছে। তো আমি সাজেস্ট করব অডিও লাইব্রেরি থেকে নিলে সেখানে আপনার কোনো ক্রেডিটও দিতে হয় না। হয়ে গেছে। এখন আমরা এটিকে কেটে দিব। এইজন্য ভিডিও লেয়ারটি সিলেক্ট করে ধরে এখান থেকে এই যে সিজার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লেহেড, ট্রিম টু রাইট অফ প্লেহেড। এখান থেকে ডানে অথবা বামে অথবা মাঝখানে একেবারে যে এই নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এটি দিলে মাঝখানে কেটে থাকবে। আর উপরের যেই এর উপরে যে এটা ডান পাশে সিজার দেখতে পাচ্ছেন এটির মধ্যে ক্লিক করলে আপনার ডান পাশেরটুকু কেটে ডিলিট হয়ে যাবে এবং উপরেরটা থেকে ক্লিক করলে বাম পাশেরটুকু কেটে ডিলিট হয়ে যাবে। তো আমরা ডান পাশেরটুকু যেহেতু কেটে ডিলিট করব সেহেতু হ্যাঁ সেহেতু আমরা ডান পাশের যে সিজারটি আছে সেটিতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে পুরোটাই কেটে গেছে। এবার আমরা এখানে কিছু ধোঁয়ার এফেক্ট যোগ করে দিব। এর জন্য আমরা চলে যাব, আমি প্রথম থেকে আবারও দেখাই। এর জন্য চলে যাব হচ্ছে আমাদের লেয়ার যেই অপশনটি এটির মধ্যে লেয়ার থেকে চলে যাব হচ্ছে স্টিকার যে অপশনটি, এই লাভ দেখতে পাচ্ছেন স্টিকারে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে অনেক কিছু নামিয়ে নিতে পারবেন। এর জন্য যে স্টিকারের যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এখানে নেট কানেকশন আমার আর এখন খুব দুর্বল যার কারণে এটা পাচ্ছে না। এখানে আপনারা ক্লিক করলে অনেকটা পেয়ে যাবেন, সেগুলো ডাউনলোড করে নামিয়ে নিবেন। আমি আপাতত ৪ টা নামিয়ে নিয়েছি। এর জন্য এখন আমরা একটি এফেক্ট করব হচ্ছে ধোঁয়ার। এজন্য এই ধোঁয়ার মধ্যে একটা ক্লিক করে দিব এই লেয়ারটিতে। এখন ধোঁয়ার মধ্যে ক্লিক করে দিলে এখানে অনেক ধরনের সিস্টেম থাকে। আমরা এইটা নিলাম। এখন ধোঁয়াটা পুরোটার মধ্যেই একটা করে ধোঁয়া সিলেক্ট করে দিব। ঠিক একইভাবে স্টিকারে, তারপর ধোঁয়ায়, তারপর এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটি একটি করে ধোঁয়া হচ্ছে। এটা বড় করলে হবে না, পুরোপুরি লেয়ারটা করে দিলে এটা হবে না। এটা শুধু একটা ইফেক্ট, একবারই ধোঁয়া আসবে। তো আমরা এটাই নিচ্ছি, এটা নিলে লাস্ট। এখন বেশি হয়ে গেছে, বেশি হওয়াতে ক্লিক করে সিলেক্ট করে ধরে আমরা এই যে সিজারটার মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে সিজারটির মধ্যে ক্লিক করার পর আমরা যে ডান পাশের যেই সাদা আইকনটি এটিতে ক্লিক করব। ক্লিক করলে কেটে যাবে। এবার আমরা আবারও লেয়ারে চলে যাব। লেয়ারে ক্লিক করার পর চলে যাব হচ্ছে মিডিয়ায় ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে ডাউনলোড যেই গ্রিন স্ক্রিন, আরেকটা গ্রিন স্ক্রিন নিয়ে নিচ্ছি আমরা এটাতে আমরা ক্লিক করে ছোট করে দিব। এভাবে ডান বাম থেকে এভাবে টানলে আপনার ছোট বড় হয়ে যাবে। সিজার ব্যবহার করলে সিজার ব্যবহার করতে পারেন। আবার এখানে চাপ দিয়ে ধরে একেবারে প্রথম দিকে নিয়ে এসে ছেড়ে দিবেন। তো পুরোটা যখন হয়ে যাবে তখন সিলেক্ট করে ভিডিওটা আবার সিজার অপশনে ক্লিক করলে ডান পাশেটা ক্লিক করলে কেটে যাবে। এরপর ভলিউমটা অফ করে দিতে মাইকে চাপ দিলে আবার এটা অফ করে দিলে অথবা এখানে 0 করে দিলে সাউন্ড অফ হয়ে যাবে। তো আমরা সাজেস্ট করব যে এখানে স্পিকারে ক্লিক করে স্পিকারটি অফ করে দিন। এরপর আমরা এটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করব। যতটুকু বড় করা সম্ভব এতটুকু করে দিলাম। এরপর আমরা গ্রিন স্ক্রিন আগে যেভাবে রিমুভ করছি ঠিক একইভাবে রিমুভ করব। এর জন্য আমরা ভিডিও লেয়ারটিতে ক্লিক করে ধরে আমরা ক্রোমা কি এটিতে ক্লিক করে দিব। এতে ক্লিক করে দিলে ঠিক আগের মতোই একইভাবে সুইচটা অন করে দিব। সুইচটা অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটুকু রিমুভ হয়ে গেছে। এবার আমরা এটি দেখানোর চেষ্টা করছি যে কেমন হয়েছে। আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই। এর জন্য আবার লেয়ার, তারপর মিডিয়া থেকে আমরা একটি
হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে ধরে সিলেক্ট করা অবস্থায় হাত দিয়ে ধরে আমরা এখানে হ্যাঁ, দিয়ে দিব। এরপর এটা আমরা পুরোপুরি করে দিব। পুরোপুরি করে দেওয়ার পর এটাতে আমরা এটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে উপরে যে দেখতে পাচ্ছেন ৩টা ডট, এখানে ক্লিক করব। ৩টা ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লাস উপরে প্রথম ডুপ্লিকেট আরেকটি লেয়ার নেব, অর্থাৎ দেখতে পাচ্ছেন ২টি লেয়ার হয়ে গেছে। এখন ২টি লেয়ারের মধ্যে একটি লেয়ারের কালারটা আমরা অ্যাফিডোভিট করে দিব। এই জন্য নিচেরটায় আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে গিয়ে কালার ফিল্টারে গিয়ে আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা প্রথম যেটা নিচের যে ২ নাম্বার লেয়ারটা যেটা ডুপ্লিকেট কপি নিলাম এর জন্য সিলেক্ট করে ধরে আমরা চলে যাব হচ্ছে ওভারঅল অ্যানিমেশনে। ওভারঅল মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই অ্যানিমেশনে ক্লিক করে এই যে প্লাসে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর আমরা আবার যদি আপনারা চান তো এখানে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আবার আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এই লেয়ারে ক্লিক করতে পারেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে টেক্সটে চলে গিয়ে এখানে কোনো কিছু লিখতে পারেন। আমরা চ্যানেলটার নাম লিখলাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত টান দিয়ে দিলাম। এবার লেখাটার পর সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ফন্টে গিয়ে স্টাইলটা চেঞ্জ করে দিব লেখার। এটি এবার আমরা ক্রস করে দিব উপর থেকে। এই ক্রসে ক্লিক করে দিলে হ্যাঁ, লেখাটি ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এটিকে ধরে এই সাইডে এখানে একটু বড় করে দিই। এবার এটিকে আমরা আরেকটি লেয়ারে পরিণত করব। এর জন্য উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন বাম পাশের, এই 3 ডটের মধ্যে ক্লিক করে দিব। এরপর উপর থেকে ডুপ্লিকেট আরেকটি লেয়ার হয়ে গেছে। এখন নিচের লেয়ারটির ঠিক একইভাবে আমরা এটির কালার পরিবর্তন করে দিব। গ্রিন কালার দিয়ে দিচ্ছি। গ্রিন কালার দেওয়ার পর আমরা এটিকে ঠিক একইভাবে ওভারঅল অ্যানিমেশনে প্লাসে ক্লিক করে দিব এবং উপরে যেই সিলেক্টটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর আমাদের হয়ে গেছে। এখন আমরা এটি প্লে করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।